আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে যে সূরা থেকে আমাদের তাফসীর হবে, সূরাটির নাম হলো সূরা আয-যারিয়াত। আজকে দ্বিতীয় দফা তাফসীরে সূরা আয-যারিয়াতের প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরা আয-যারিয়াত। যারিয়াত মানে সজোরে প্রবাহমান, মানে এখানে আয-যারিয়াত বাতাসের একটা সিফাত, বাতাসের একটা গুণ। মানে এমন বাতাস যে বাতাসটা প্রচন্ড বেগে, আমাদের যখন ওই যে 10 নম্বর সংখ্যা, যখন সাগরের থেকে আপনার ঘূর্ণিঝড় উঠে, বিভিন্ন ধরনের হারিকেন উঠে, বিভিন্ন কিছু উঠে না, এই উঠার পরে যে বাতাস, প্রবল জোরে যে বাতাস, এই বাতাসকে আরবি ভাষায় বলা হয় আয-যারিয়াত। 10 নম্বর মহাবিপদ সংকেত। এই সময় কেউ সাগরের মারে দেখছেন কোনোদিন? কেউ দেখেন নাই? আমি দেখছি। 10 নম্বর মহাবিপদ সংকেত, সারা জীবন শুনি 10 নম্বর মহাবিপদ সংকেত, মানুষ ভয়ে সব সরাই ফেলায়। আমি তখন কক্সবাজার 2004 সালে। তো আমি চিন্তা করলাম যে বড় এক সুযোগ যেহেতু আছে, মানুষ সব পালাইতেছে, আমি গেছি সাগরের পাড়ে দেখার জন্য যে 10 নম্বর মহাবিপদ সংকেত কি জিনিস বা কি রকম দেখা যায়। সাগরের দিকে শুধু অন্ধকার দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে। সাগরের ঢেউগুলো তো সাদা দেখা যায়, মানে যখন জোরে ঢেউ আসে তখন সাদা একটা ইয়া বের হয়, ফেনা বের হয়, সাদা ইয়া দেখা যায়। কিন্তু ওই সময় আর সাদাও বোঝা যাচ্ছে না, সব কালো হয়ে আছে, অন্ধকার। আর প্রবল বাতাস। বাতাসগুলো আবার এইভাবে আসতেছে না, বাতাসগুলো খালি ঘুরতেছে। তো এই যে বাতাসটা, এই বাতাসটাকে আরবিতে বলা হয় আয-যারিয়াত। তো মরুভূমির মানুষ আবার 2 ধরনের বাতাস দেখছে। মরুভূমির মানুষেরা 2 ধরনের বাতাস প্রত্যক্ষ করে। একটা হলো মরুভূমির বাতাস। মরুভূমির বাতাস এক ধরনের। মরুভূমির বাতাস দেখছেন আপনারা? আরব দেশে কেউ ছিলেন, আপনি দেখছেন? কোথায় দেখছেন? জি জি, তাহলে আপনি দেখছেন। আর কে দেখছেন? সৌদি আরবের বা আরব দেশে থাকলে মরুভূমির এক ধরনের বাতাস ঘুরে গেল। আমরা তো নর্মালি দেখি না, একবার আমরা মিনাতে দেখছি, হজের সময় মিনার তাবু সব উড়ে নিয়ে গেছিল, কত সালে যেন। তো মানে প্রবল বেগে খালি বাতাস আর ধুলাবালি, বাতাসের সাথে শুধু ধুলা, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এটা এক ধরনের বাতাস। আরেক ধরনের বাতাস আরবের মানুষ সাগরেও দেখে, কারণ আরব দেশগুলো ওরা সাগর বেষ্টিত, চারিদিকে শুধু সাগর। সৌদি আরবে তো একটু দূরে দূরে, কিন্তু আমার কাতার, কুয়েত, বাহরাইন, তারপর দুবাই, এগুলো তো যেখান দিয়ে যাবেন খালি সাগর, যেদিকে যাবেন খালি সাগরের মাঝখানে মাঝখানে। তো এই সাগরের মধ্যে এক ধরনের বাতাস, এই বাতাসগুলোকে বলা হয় জারিয়াত। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করছেন ওই বাতাসগুলার, যে বাতাসগুলো আরবের লোকেরা দেখে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে কোরআন এমন শব্দগুলো ব্যবহার করে যে শব্দগুলো আরবের লোকেরা পরিচিত। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, যখন কোরআনের কোন শব্দ তোমরা না বুঝো, তখন তোমরা আরবের কবিদের কবিতা দেখবা। আরবের কবিরা ফাতলুবুহু ফি আশআরিল আরব, তোমরা আরবের কবিতা দেখবা যে আরবের কবিরা এই শব্দটাকে কোন অর্থে ব্যবহার করছে। যে অর্থে আরবের কবিরা ব্যবহার করত, আল্লাহ রাব্বুল আলামিনও ওই শব্দটাকে ওই অর্থে ব্যবহার করছে। তাহলে এই আয-যারিয়াত আরবের লোকেরা যে বাতাসের সাথে পরিচিত, সেই বাতাসের আল্লাহ পাক কসম করছে। তো এই সূরাটি শুরুই হলো ওয়ায-যারিয়াতি যারওয়ান, এই আয়াত দিয়ে শুরু। তো সূরাটার নাম এখান থেকে আল্লাহ পাক রেখেছেন কি? সূরা আয-যারিয়াত। এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের আগে মাক্কি জীবনের বিশেষ করে দ্বিতীয় ভাগে। আচ্ছা, মাক্কি জীবনের কয়টা ভাগ?
বলেন তো দেখি আপনারা, মাক্কি জীবনে কয়টা ভাগ? আমরা এটা কিন্তু অনেকবার আলোচনা করছি মাক্কি সূরাগুলোর সাথে সাথে। কে বলতে পারবেন সুন্দর করে 4টা ভাগ? আপনি বললে হবে না, আপনি ছাড়া। ভাই কিন্তু উত্তরার মসজিদেও সবাই চিনে গেছে, সবাই তাকায় থাকে মুখের দিকে, এই লোক কোথা থেকে আসলো। কালকে তাফসিরেও সবগুলা মানুষ তাকায় রয়েছে, কিছু বলতে পারে না। উনি যখন বলে সবাই তাকায় থাকে, পুরা মসজিদের সবাই। তাই আপনি ছাড়া থেকে আর কে বলতে পারবেন? এত দুর্বল স্টুডেন্ট হইলে তো হবে না, সরকার বাড়ির স্টুডেন্ট এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটা অসংখ্যবার এই মসজিদে মানে আমি 20-30 বারের কম আলোচনা করিনি, কিন্তু পড়াশোনা করেন নাই। ওই যে একটু আগে আমাদের ভাই বলছে যে তাফসীর শুনে যাচ্ছে সারা জীবন, কিন্তু তাফসীর থেকে যে এলেম অর্জন করার কথা ছিল, ওই এলেম দ্বারা আমরা সমৃদ্ধ হইতে পারি নাই। শুনি কিন্তু আর পুরো সপ্তাহ কিন্তু এটার উপরে পড়ি না। এই যে আজকে জারিয়াতটা শুনবেন, আপনি যদি এই সপ্তাহ 7 দিন শুধু সূরা জারিয়াতের তাফসীর পড়েন, দেখবেন আপনার এমন জ্ঞান হবে, এমন ভাবে তাফসীর গুলো মুখস্থ হবে, আজীবন আর ভুলবেন না। কিন্তু আমরা তো এটা আর পড়ি না, আজকে খালি শুনছেন শেষ। তো এই শোনার দ্বারা এলেম ওইভাবে হয় না। এলেম ভিতরে বসতে হবে, বাসমান এলেম বেশিক্ষণ থাকে না। তো মাক্কি যুগ হলো 4 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো প্রথম 3 বছর। এই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। এই 3 বছরের আয়াতগুলো সূরাগুলো একরকম। দ্বিতীয় ভাগ হলো চতুর্থ এবং পঞ্চম 2 বছর। এই 2 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, তবে নির্যাতন আসছে, নির্যাতনগুলো মৌখিক নির্যাতন, শারীরিক নির্যাতন আসে নাই। এই 2 বছর একরকম। তারপরে 5 বছর, এই 5 বছর হলো মাক্কি জীবনের তৃতীয় ভাগ। এই 5 বছরে মৌখিক নির্যাতনের সাথে সাথে শারীরিক মানসিক বিভিন্ন রকম নির্যাতন এসছে। আর শেষের 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচাইতে কঠিন 3টা বছর। প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। এই 3 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেছেন। তায়েফ থেকে নিরাশ হয়ে হতাশ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়ে ফিরে আসছেন। মক্কায় ঢুকতে পারতেছিলেন না, পরে একজন কাফের লিডার মক্কা ঢুকতে দিয়েছেন। লোকটার নাম কি? যে লোকটা ঢুকতে দিছিলেন, যার দায়িত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন, আদি বিন মতি। তো এই লোক আদি ইবনে মুতআব, এই লোকটা তার জামানত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকছেন। যে তায়েফ থেকে ফিরার সময়, তায়েফ থেকে আসার পরে মক্কাতে এরা ঢুকতে দিচ্ছে না, যে তুমি মক্কা থেকে বাইরে হইছো আর মক্কায় ঢুকতে পারবে না। তখন এই লোকটা কাফেরের লিডার, বড় নেতা, মক্কার মুরব্বী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু মহব্বত করে, কেমন দয়া পরবশ হয়ে সে তার জামানতে নিছে, বলছে আমি মোহাম্মদের জামানত নিলাম, মোহাম্মদ মক্কায় থাকবে। এর ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, কেউ আর তাকাইও দেখে নাই, যেহেতু ওই যে সে দায়িত্ব নিছে। সে দায়িত্ব না নিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে পারতেন না। এই জন্য মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার জন্য আফসোস করছিলেন যে আজকে লোকটা জীবিত নাই, যে আমাকে এই মক্কাতে ঢুকতে দিয়েছিল, আমি এই মক্কার ছেলে হওয়ার পরেও মক্কা ঢুকতে পারতেছিলাম না। তার জামানত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমায় ঢুকছেন। তো এই যে 3টা বছর, এই 3টা বছর ছিল খুবই মানে কঠিন 3টা বছর। এর মধ্যে আল্লাহ পাক মেরাজও করছেন এই 3 বছরের মধ্যে। তো এইটা হলো মক্কি জীবনের চতুর্থ ভাগ। আবার মনে থাকবে? বলেন তো দেখি, প্রথম ভাগ 3 বছর, দ্বিতীয় ভাগ 2 বছর, তারপরে তৃতীয় ভাগ 5 বছর, চতুর্থ ভাগ 3 বছর। এটা মুখস্থ হয়ে গেছে। তাহলে এই সূরাটা মাক্কি সূরা বললেই বুঝতে হবে এটা মাক্কি সূরার মাক্কি জীবনের কোন যুগে, প্রথম ভাগ না দ্বিতীয় ভাগ না তৃতীয় ভাগ না চতুর্থ। এটা বুঝলে এবার এই সূরার কথাগুলো বুঝতে সুবিধা হবে, মানে তখনকার পরিবেশটা কেমন ছিল। এজন্য গবেষণা রিসার্চের একটা নীতিমালা আছে। আমরা যে আমাদের আন্ডারে ছাত্রদেরকে এমফিল করাই, পিএইচডি করাই, তো যার উপরে গবেষণা করবেন বা যে বিষয়ের উপরে গবেষণা করবেন, বিষয়টা কোন যুগের কোন সময়ের,
প্রথমে আপনাকে উপস্থাপন করতে হবে যে ওই সময়কার, যে সময় নিয়ে আপনি গবেষণা করতেছেন, ওই সময়কার রাজনৈতিক পরিবেশ কেমন ছিল, সামাজিক পরিবেশটা কেমন ছিল, অর্থনৈতিক পরিবেশটা কেমন ছিল, সাংস্কৃতিক পরিবেশটা কেমন ছিল, তারপরে আপনার এই শিক্ষা দীক্ষা এগুলোর পরিবেশটা কেমন ছিল, সাহিত্যিক পরিবেশটা কেমন ছিল, এই পরিবেশটা আগে আপনাকে তুলে ধরতে হবে। ধরেন আপনি একটা রিসার্চ করছেন 1971 থেকে 75, এই সময়কার পরিবেশটা একরকম। আবার আপনি গবেষণা করতেছেন সেই সময়টা 1975 থেকে 80, তাহলে সেই সময় আরেক রকম হবে না? আবার করতেছেন আপনি 81 থেকে 91, 90 পর্যন্ত, এটা একরকম হবে না? আবার 90 থেকে 96 আপনি গবেষণা করতেছেন, আপনার গবেষণার যুগটা 91 থেকে 96, তাহলে এটা একরকম হবে। আবার আপনার গবেষণার বিষয়টা 96 থেকে 2001, তাহলে এটা আরেক রকম হবে। এই দেখবেন আমাদের বইগুলা, স্কুল মাদ্রাসার বইগুলা এই যুগে যুগে পরিবর্তন হইতেছে। একবার কইতেছে ইতিহাস এটা ভুল, আবার এটা ঠিক, আবার এটা ভুল, এটা ঠিক, সবগুলোই ভুল, সবগুলোই ঠিক গড়ে কয়দিন পর পর। অথচ মানুষ এগুলা কিন্তু এখনো স্বাধীনতা যুদ্ধের যারা উপস্থিত সশরীরে যারা মুক্তিযোদ্ধা তারাও এখনো জীবিত আছে, কিন্তু 5 বছর 10 বছর 15 বছর পর পর কিন্তু এগুলা পরিবর্তন হইতেছে, পরিবর্তন হইতেছে। আমরা কেউ বলতেছি এটা ঠিক, কেউ বলতেছে এটা ঠিক, কেউ বলতেছে এটা ভুল। তাহলে আপনি গবেষণাটা কোন যুগে করছেন এটা বুঝলে ওই যুগের রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ সব মিলে বিষয়টা আমরা বোঝা সহজ। এই জন্য যে কারবালার ইতিহাস, কারবালার ইতিহাস যে কত বিকৃত হয়েছে, কারণ আপনার যেই সময় কারবালার ঘটনা ঘটছে আপনি ওই সময়কার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এই পরিবেশগুলো আপনাকে বুঝতে হবে। ওই সময়কার একটু পরেই মানে 61 হিজরিতে এই ঘটনা ঘটছে, আর 132 হিজরিতে এদের পতন হয়ে গেছে, উমাইয়াদের পতন হয়ে গেছে। তো 132 হিজরি থেকে এবার দীর্ঘ সময় ধরে আব্বাসীয়রা ছিলেন যারা এদের বিরোধী। তাহলে এই সময়ে যে ইতিহাস রচনা হয়েছে 132 হিজরি পর্যন্ত এটা এক ধরনের, আবার 132 হিজরির পরে যে ইতিহাস রচনা হয়েছে সেটা আরেক ধরনের। দুইটার মধ্যে দেখবেন মিল নাই, অনেক তফাৎ। তাহলে কেন পরিবর্তন হয়েছে? ওই যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন। 132 হিজরির আগে এক ধরনের রাজনৈতিক পরিবেশ, 132-এর পরে আরেক ধরনের রাজনৈতিক পরিবেশ। তো এই কারণে আমরা যে কথাটা বলছিলাম যে মাক্কি সূরা হইলে ওটা কোন সময়কার মাক্কি সূরা এটা বুঝলে আপনার পরের কথাগুলো বুঝতে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। একটা হলো মানে এটা বলছি আমরা দ্বিতীয় সময়ের মধ্যে, তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কথা বলতেছেন যে তোমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তোমাদের বিচার আচার হবে, তোমাদের জবাবদিহিতা আছে। এরা এটা বিশ্বাস করতে না দেখি নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটা বিশ্বাস করানোর জন্য যেটা দরকার সেই বিষয়গুলো এই সূরার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার নবীদের কিছু দাওয়াতের ইতিহাস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এগুলো না থাকলে, সাহাবায়ে কেরামের সামনে এগুলো না থাকলে তাহলে এই দাওয়াতটা কিভাবে বেগবান হবে, কিভাবে সামনের দিকে যাবে এটার ব্যাপারে তারা হতাশ হয়ে যাবে। আর যখন যাবে বুঝবে যে না এটাই নবীওয়ালা কাজের সুন্নতে, এটা মানে শুধু আমার এই পরিণতি না, মুসা আলাইহিস সালামেরও একই পরিণতি হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামেরও এইরকমই হয়েছে, তারপরে সালেহ আলাইহিস সালামের এরকম হয়েছে, হুদ আলাইহিস সালামের এরকম হয়েছে। এবার নিজের মনে মনে আপনি তৃপ্তি পাবেন, তাহলে আমি নবীওয়ালা পদ্ধতির, নবীওয়ালা কাজের উপরেই আছে। কারণ সব নবীর যদি এই পরিণতি হয় তা আমার কি ভিন্ন হবে? আমারও তো একই পরিণতি হবে। যদি ভিন্ন হয় বুঝতে হবে আমি ওই নবীওয়ালা তরিকার উপরে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস, তারপর হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এদের কিছু কিছু সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বাতাসের কসম করছেন।
বাতাসের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করে, কসম করে আখিরাত যে সত্য, কিয়ামত যে সত্য, এটা তুলে ধরছেন। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক প্রথমে কয়েকটা কসম করছেন। কসমগুলো কি কি? ওয়াযারিয়াতি যারওয়ান, ওই প্রচন্ড প্রবল বেগে প্রবাহমান বাতাসের কসম। জারওয়ান, যেই বাতাস ধুলা বালিকে উড়িয়ে নিয়ে যায়। ওই যে মরুভূমির বাতাস, মরুভূমির ধুলা বালি যা আছে সব উড়াই, রাস্তাঘাট সব অন্ধকার করে ফেলে, কিছু দেখা যায় না। আল্লাহ পাক এই বাতাসের কসম করছে। ফালহামিলাতি বিকরান, এরপরে ওই বাতাস ওই ভারী মেঘমালাগুলোকে বহন করে করে নিয়ে যায়। হামেলাত, বাতাসে বহনকারী হয়ে যায়। মানে এক বাতাস ধুলাবালি উড়ে সব তছনছ করে ফেলতেছে, আবার আরেক বাতাস ফালহামিলাতে বিকরান, ধীর গতিতে ভারী মেঘমালাগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে। আমরা যে দেখি বাতাসগুলো আকাশে ঘুরতেছে, এগুলো কে নিয়ে যাইতেছে? মানে বাতাসের মাধ্যমে তো এগুলো আস্তে 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 বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক এটারও কসম করছেন। ফাল হামিলাতে বিকরান ফাল জারিয়াতে ইউসরান। আল্লাহ পাক বলেন এই বাতাস মেঘমালাগুলোকে যে প্রবাহিত করতেছে খুব ধীরে ধীরে আস্তে আস্তে সহজভাবে, মানে বাতাসের জন্য এটা কঠিন কিছু মনে হচ্ছে না, আস্তে আস্তে যাচ্ছে। আবার দেখেন মেঘমালাগুলো ভারী না হালকা? ভারী না হালকা? এই যে ধরেন বৃষ্টি হয়, আমার মাথা বরাবর যে মেঘ, এই মেঘ থেকে বৃষ্টি হলো, বৃষ্টির পানিগুলো যদি ওজন করেন, খালি পানিগুলো ওজন করেন, কত মন ওজন, কত টন ওজন হবে না? তো এই পানিগুলো মেঘের মধ্যে ছিল না, তাহলে কি ভারী। কিন্তু এটা নিচে পড়তেছে না, আকাশে শূন্যের মধ্যে উঠতেছে। তো উড়াইতেছে কিসের মাধ্যমে? ওই বাতাসের মাধ্যমে। আল্লাহ পাক এখানে আরেকটা কসম করতেন, ফাল জারিয়াতি ইউসরান। আল্লাহ পাক বলছে এটা একেবারে সহজ ভাবে যাচ্ছে। আবার দেখেন এত টন পানি, এই ভারী পানি, এই পানির ভিতর দিয়ে বিমান চলে যাচ্ছে, আবার বিমান ঢুকে যাচ্ছে। এটা যদি চাক পাতা বরফের মতো থাকতো তাহলে এটার ভিতর দিয়ে ঢুকতেও পারতো না, এটার উপরেও যেতে পারতো না। এটাকে আল্লাহ পাক বলছেন ইউসরা, অত্যন্ত সহজ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসের মাধ্যমে প্রবাহিত করতেছেন। ফাল মুকাসসিমাতি আমরান, ওই বাতাস আল্লাহর নির্দেশকে টনটন করতেছে। মুকাসসিমাত মানে কতক্ষণ পরে এই বাতাস হয়ে গেছে বন্টনকারী। কি বন্টন করতেছে? আমরান, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ কি? বৃষ্টি। বৃষ্টি বলে নাই আল্লাহ পাক, বৃষ্টি না বলে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর আদেশ, মানে আমি যেখানে বৃষ্টিটা দিতে বলতেছি। আমরা যে আসতেছি এই মহাখালী বাগানে কি বৃষ্টি, রাস্তাঘাট পাশে গেছে, আবার এইদিকে আসে দেখি এক ফোঁটা বৃষ্টিও নাই। তাহলে ফাল মুকাসসিমাতি আমরান, আল্লাহ পাক যেখানে নির্দেশ দিচ্ছেন ওখানে ওই বৃষ্টি বন্টন করছে, যেখানে নির্দেশ দেন নাই সেখানে বন্টন করা নাই। আল্লাহর নির্দেশের বাহিরে এই বাতাস বৃষ্টি বন্টন করে না। এই বৃষ্টিটা নিচের দিকে পড়া, মাটির দিকে পড়ার মধ্যেও বাতাসের একটা এখানে প্রভাব আছে। বাতাসের প্রভাবে সজোরে এটা নিচের দিকে দাবিত হয়। ইন্নামা তুআদুনা লাসাদিক, এই চারটা কসম করে, বাতাসের চারটা গুণ বর্ণনা করে আল্লাহ পাক এবার মূল কথাটা বলতেছেন। ইন্নামা তুআদুনা লাসাদিক, তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সত্য। সুবহানাল্লাহ, মানে তোমাদেরকে যে জান্নাতের কথা বলা হচ্ছে, যে জাহান্নামের কথা বলা হচ্ছে, লাসাদিক, এটা অবশ্যই সত্য। ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি', আর অবশ্যই প্রতিফল দিবস, কিয়ামত দিবস, হিসাবের দিবস, লাওয়াকি', অবশ্যই বাস্তব।
তোমাদেরকে আবার হিসাবের জন্য দাঁড় করানো হবে, এটাই বাস্তব। ওয়াস-সামাই যাতিল হুবুক, ওই আসমানের কসম, যেই আসমান বিভিন্ন রং ধারণ করে। জাতিল হুবুক, আসমানের একটা বৈশিষ্ট্য বলছেন জাতিল হুবুক। জাতিল হুবুক মানে এটা বিভিন্ন রূপ ধারণ করে। আসমান বিভিন্ন রূপ ধারণ করে মানে কি? মানে কখনো আসমান পরিষ্কার থাকে, কখনো আসমান মেঘ হয়ে থাকে, কখনো আসমানের রং ভিন্ন রকম দেখায়, কখনো আরেক রকম দেখায়। আল্লাহ পাক বলেন, যে আসমান এরকম তোমাদের সামনে বিভিন্ন রূপ ধারণ করে, ওই আসমানের কসম। ইন্নাকুম লাফি কাউলিম মুখতালিফ, অবশ্যই তোমরা ওই আখিরাতের ব্যাপারে বিভিন্ন রকমের কথা বলতে আছো। লাফি কাউলিন, তোমরা অবশ্যই অনেক কথা বলতেছো। মুখতালিফ মানে একতালাপ করতেছো, বিভিন্ন রকমের মতবিরোধ, এক একজন এক এক কথা বলছে। ইউফাকু আনহু মান উফিক, ইউফাকু আনহু, ওই আখিরাতের ব্যাপারে ওই মানুষগুলাই শুধু গাফল হইতে পারে। মান উফিকা, যেই লোকটা নিজে ধোকায় পড়ে গেছে, যে লোক উদাসীন, যে লোক ধোকায় পড়ে গেছে, যে লোককে ওই বৃষ্টির পানি প্রভাবিত করে না। অর্থাৎ এই ওহিকে আল্লাহ এখানে বৃষ্টির সাথে তুলনা করছে, যে আকাশ থেকে বৃষ্টির পানি না দিচ্ছে, এটা যাকে প্রভাবিত করে না, সেই আখিরাতের ব্যাপারে কোন ধরনের প্রভাবিত হচ্ছে না। কুতিলা মুখাররাসুন, যে মানুষগুলো অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে, এরা ধ্বংস হয়ে যাক। কুতিলা মানে বদদোয়া, কুতিলা মানে যাকে নিহত করা হয়েছে। তো এখানে কুতিলা মানে ধ্বংস হয়ে যাক। কে? আল খাররাসুন, যে মানুষগুলো অনুমানের ভিত্তিতে, ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে আল্লাহ পাক কাফের মুশরিকদের কথা বলছেন, যে এরা ধারণা করে করে সিদ্ধান্ত গ্রহণ করে, এই মানুষগুলো ধ্বংস হয়ে যায়।